হাই বন্ধুগণ, আমি উজ্জ্বল কুণ্ডু। আমার পরিচয় বলতে গেলে আমি একজন গ্র্যাজুয়েট, ইংলিশ অনার্স। 2018-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন জীবনপথে লড়াই করছি। আমার ছোটোবেলা থেকে আজ অবধি আমার সাথে যা যা ঘটনা ঘটেছে, মানে চলতে ফিরতে প্রত্যেকের সাথেই কিছু না কিছু ঘটনা ঘটে, তোমাদের সাথেও কিছু ঘটেছে। তো সেই রকম ঘটনার থেকে আমি যেইটুকুনি শিক্ষা নিয়েছি, সেইটুকুনি শিক্ষার মাধ্যমে যা জানতে পেরেছি তা আমি তোমাদেরকে এক এক করে জানাবো। তো আজকের যেটা জানাবো সেটা হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি ফার্স্ট টাইম কলেজে পড়ার সময় শুনি। তো আমার এক স্যারের কাছে পড়তাম, তো সেই স্যার আমাকে খালি বলতেন, উজ্জ্বল এগিয়ে যাও, টু বি অর নট টু বি মাঝখানে তুমি থেকো না। দেখো, আমাদের প্রত্যেককেই কম বেশি কখনো না কখনো জীবনে এটা ঠিক না ভুল, করবো না করবো, এই সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তো আমার ক্ষেত্রে যেটা হয় আর কি, এই প্রশ্নটা যখন ওঠে তখন কনস্ট্রাকটিভ হয়েতে আরেকটা চিন্তাভাবনা আসে, কি এই প্রশ্নটা কি, কেন উঠছে, আমাদের এইটা নিয়ে চিন্তা ফার্স্ট। দেখো, জিনিসটা করবো কি করবো না, করলে কেন করবো, না করলে কেন না, এইটা নিয়ে ভাবনাটা করা অত্যাধিক দরকার। কারণটা কি জানো? কারণ এই একটা চিন্তাই আমাদেরকে অনেক কিছু জানিয়ে দেয়, বলে দেয় যে আমাদের আগামী দিনে আমরা যে কাজটা করতে চলেছি সেটা ঠিক হবে না ভুল হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ধাক্কা মেরে পিছনে কোনো একটা জিনিস, সেটা ভালো না খারাপ তুমি ততক্ষণ বুঝতে পারবে না যতক্ষণ তুমি না করবে। যেমন আমার এই ইউটিউব চ্যানেল খোলা, এটা ভালো না খারাপ, আমি সাকসেস হব না, আমি যে কথাবার্তাগুলো বলছি সেগুলো তোমাদের ভালো লাগবে না ভালো লাগবে না, কে সেটাকে কেমন করে নেবে। আমার চেনা পরিচিত যতজনের কাছে আমার আজ অবধি একটা স্ট্যাটাস আছে, একটা পরিচয় আছে, সেইটা হাস্যকরে পরিণত হবে কি না আমি কিচ্ছু জানি না। ভাবনাটা উঠেছিল, আমার মধ্যে উঠেছিল যে এটা করবো না ভাবলাম করেই ফেল, দেখা যাক না কি হয়, হাস্যকরে পরিণত হই নাকি কারোর কাজে লাগতে পারে। দেখো, 10 জনের কাছে হাস্যকরে পরিণত হয়ে একজনেরও যদি আমি কাজে লাগতে পারি, আমার এই কথাগুলো যদি একজনের কাছেও পৌঁছায় এবং তার জীবনে কিছুটা থেমে থাকা গতিকে সচল করতে পারে, তাহলেও কিন্তু এটা আমার কাছে অনেক কম। তো টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই প্রশ্নটা আমাদের কেন আসে জানো? আমাদের মনের অন্তঃকোণে জমে থাকা কোনো একটা ভয়ের কারণে আসে। দেখবে, যারা জীবনে অনেক কিছু পেয়েছে, হারিয়েছে খুব কম। হ্যাঁ, এরকম মানুষ অনেক আছে যে অনেক কিছু পেয়েছে, হারিয়েছে খুব কম, আবার যেগুলো পেয়েছে তারও মূল্য দেয়নি। তো সেই রকম মানুষের কাছে টু বি অর নট টু বি এই কোশ্চেনটা কিন্তু আসে না। তারা দুম করে কিছু একটা করে ফেলে, হ্যাঁ, লাস্টে গিয়ে তারা কিছু একটা পরিণতি করে। সেই মানুষগুলোই আবার শেষ জীবনে গিয়ে অন্য মানুষকে, অপর কাউকে, জুনিয়র জেনারেশনকে এনারা অনেক রকম পরামর্শ দেন, অনেক রকম বুদ্ধি দেন। কেন জানো? তারা টু বি অর নট টু বি মাঝখানে থেমে থাকেনি, তারা এগিয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে তারা সাকসেস পেয়েছে, কিছু কিছু ক্ষেত্রে পায়নি। সিম্পল। এই আজকে দেখো যে মাইক্রোসফটের মালিক, ঠিক আছে, বিল গেটস, নাম তো শুনেছ। সেই বিল গেটস যদি আজকে ভাবতো যে আমি ব্যবসা মাইক্রোসফট কি হবে করে, জানো তো বিল গেটসের বাবা একজন কাঠুরিয়া ছিলেন। বাবা কাঠুরিয়া, ছেলে আজকে এতদিন ধরে দুনিয়ার নাম্বার 1 বিজনেসম্যান ছিলেন, নাম্বার 1 বড়লোক ছিলেন। এখন জেফ বেজস, অ্যামাজনের মালিক। বিল গেটসের
মধ্যে শুধু সেই চিন্তা ভাবনাটা না আসতো, যদি সেই ভয়টা আসতো যে যদি সাকসেস না হই, না নর্মাল আমি একটা জব করি, সে সেটা কিন্তু ভাবেনি। সে তার মনে যেটা এসছে সে করে ফেলেছে, সে থেমে থাকে। আমাদের সন্দীপ মাহেশবাড়ি নাম শুনেছ? imagebazaar.com, তার কোনো কিছু জিনিসকে মানে কোনো কিছু জীবনের কোনো কিছু ঘটনাকে ব্যাখ্যা করার দৃষ্টিভঙ্গি ভালো লাগে না। এরা কিন্তু কেউই টু বি অর নট টু বি মাঝখানে আটকে থাকে না, এগুলো শিখেছে। টু বি অর নট টু বি হচ্ছে একটা কনফিউশন যা মানুষকে আটকে দেয় কোনো কিছু পড়ার থেকে, কোনো কিছু জানার থেকে, কোনো কিছু অভিজ্ঞতা পাওয়ার থেকে আটকে দেয়। টু বি অর নট টু বি হচ্ছে সেই সাবকনসিয়াস মাইন্ডে জমে থাকা ভয় যে আমি পারবো না। যখন এই ভয়টা থাকে আমি পারবো না, তখনই কিন্তু এটা অ্যারাইজ হয় কোনো একটা কাজ করার সময়, যেটা কি করা উচিত হবে না উচিত হবে না। সবসময় মাথায় রাখবে, ফেলিয়ার ইজ আ গ্রেটার সাকসেস দ্যান এভার। একজন ফেলিয়ারের সাথে মেশো, তবেই জানতে পারবে কি করে পাস করা যায়। একজন ফেলিয়ারই জানে জীবনে পাস করার রহস্য। কারণটা কি জানো? রড লাগলো শুনতে, কিন্তু তুমি একজন ফেলিয়ারের সাথে মিশলেই জানতে পারবে যে সে কেন ফেল করেছে। কিছুটা তার দৃষ্টিভঙ্গি, কিছুটা তার জেদ, কিছুটা তার ভুল পন্থা, অনেক কিছু। একটা খারাপ স্টুডেন্টই কিন্তু ইন ফিউচার একটা ভালো টিচার হতে পারে। কোনোদিন ভেবে দেখেছো? যাক দিয়ে কেমন লাগলো ভিডিওটা জানিও। যদি তোমাদের একটু কিঞ্চিত একটু সাহায্য করতে পারে এই ভিডিওটা, তোমাদের এই টু বি অর নট টু বি কোশ্চেনে থেমে থাকার মাঝখানে মানে এর থেকে এগোতে, টু বি অর নট টু বি নিয়ে যাতে ইন ফিউচার মানে যদি একটু কিঞ্চিত, জানি পুরোপুরি সম্ভব নয়, কেননা আমারও এখন অবধি হয় যে কোনো কিছু নতুন কিছু করতে গেলেই মাথায় প্রশ্ন আসে এটা করা উচিত না উচিত না। তাই আমি জানি যে এর থেকে পুরোপুরি বেরোনো সম্ভব নয়, তাও যদি কিছুটা কিঞ্চিত সাহায্য করে থাকে এর উপরে উঠে ভাবতে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও তোমাদের কি মতামত টু বি আর নট টু বির ব্যাপারে। দেখো, আমারও মোটিভেশন প্রয়োজন হয়, তো আমার মোটিভেশন আমি কার থেকে পাবো? তোমরা যারা এখন দেখছো তাদের থেকেই আমি পাবো। তোমাদেরও কিছু দৃষ্টিভঙ্গি আছে টু বি অর নট টু বি নিয়ে। আমার থেকে সিনিয়র হতে পারো তোমরা, আমার থেকে জুনিয়র হতে পারো, আমার সমবয়সী হতে পারো। তোমাদের মতামতগুলো কমেন্ট করে জানিও। আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করব, সেই কমেন্টগুলো পড়ব, সেই কমেন্টগুলো নিয়ে আমার কি মতামত আমিও জানাবো। আমাকেও জীবন পথে চলতে সাহায্য করবে, আমিও অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু অজানা জিনিস, অজানা তথ্য আমিও জানতে পারবো। আমারও তো প্রয়োজন টু বি অর নট টু বি থেকে ওঠার, নাকি? তো চলো আমি তুমি আমরা দুজনে মিলে খাটি, দুজনে মিলে দুজনকে মোটিভেট করি, একসাথে দুজনেই এগিয়ে যাই।